উঠবে, নবীর সুন্নাহকে গুরুত্ব দিবে না, সেই মেয়ে টাকা পাবে, ফ্ল্যাট পাবে, বাড়ি পাবে, অনেক কিছু পাবে, বাট মনের শান্তি সে কখনো কষ্টের কালেও খুঁজে পাবে না। আপনার প্রিয় বোন, টাকার জন্য বিয়ে করবেন না। আচ্ছা দেখেন, এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ, এই দিনদার ছেলে পছন্দ হয় না, খালি গাঞ্জাখোর মার্কা দেখলেই পছন্দ করে। আমাদের কথা একটা, আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনার ভাইরা, আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ কথা যুবকদের জন্য একটা কাশি দেন যুবক ভাই। আজকে কত তারিখ কে বলতে পারে? মাসটার নাম কি? ভুলে গেছে, বলেন মাসটার নাম কি? একটা স্বাধীনতার ফিল আছে না, আছে কথা বলার ভিতরে একটা ভাইব আছে না, একটা ভাই। মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদী। আল্লামা সাইদ হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? এত আসতে বললেন কেন? শুনেছেন না আপনারা সবাই? আপনারা কি এখনো ভয় পান? এখনো কাপুরুষ হয়ে বাঁচতে চান? আপনারা কি জালিমের পাশায় বন্দী হয়ে মরতে চান? দিল থেকে দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কারণ কি, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। আপনার ভাঙ্গুরার ভাইরা, মৌলবাদী আসছে কই থেকে? আর কথা না বললে আমি কথা বলবো না। কি থেকে? উনি বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি? বুঝি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো আগায়। কারা থাকে নাম বলতে চাচ্ছি না, তোমরা থাকো আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ পেলে গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই,